হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইটেড দীপা। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা হচ্ছে 24শে ফেব্রুয়ারির। এই এতদিন আমি ভিডিওটা এডিট করতে পারিনি, আজকে এডিট করে আপলোড করছি। আমি আর আমার হাজব্যান্ড 16 সোমবার পুজো করেছি 4 মাস ধরে। তো 24শে ফেব্রুয়ারিতে তার উদযাপন ছিল। তো সেই দিনই আমি ভাবলাম যে কয়েকটা ভিডিও ক্লিপ যদি কালেক্ট করা যায় তাহলে সেটা আমি ইউটিউবের মাধ্যমেও রাখতে পারবো স্টোর করে। তো এবার আমি 24শে ফেব্রুয়ারি যে আপনাকে দেখাচ্ছি ভিডিওটা, এখানে মেনলি পুজো আমাদের হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি জাস্ট ভিডিওটা করে নিলাম যে পুজো হওয়ার পর কীরকম লাগছে। এবার আমার অবশ্যই একটা আফসোস রয়ে গেল, সেটা হচ্ছে আমি একটাও দিন মানে শ্যুট করতে পারিনি পুজোটা কিভাবে আমি আর আমার হাজব্যান্ড মিলে করি। তার কারণ হচ্ছে আমার যেহেতু পুজোটা খুবই আর্লি মর্নিং করতে হয়েছে, তো আমার হাজব্যান্ডের আবার অফিসও থাকে, ওকে তড়িঘড়ি করে বেরোতে হয় সকালবেলা পুজো টুজো সেরে, আমার সঙ্গে পুজোয় বসে। এবার এই পুজোটা করতে গিয়ে আমার ভিডিও শ্যুট করাই হলো না। মানে 16টা সোমবার যে টানা আমরা এই নিয়মটা ফলো করে এসছি, সকাল সকাল উঠে পুজো দেওয়া, মহাদেবের সারাদিন উপোস থাকা, ফল খেয়ে থাকা, তারপর রাতের দিকে একবেলাই কিছু একটা খাওয়া, নুন ছাড়া খাবার। তো সেই নিয়মটা আমরা 16টা সোমবার টানা করেছি। একটা দিনও আমি যে ভিডিওটা শ্যুট করব, সুন্দর করে দেখাবো আপনাদের যে আমি আর আমার হাজব্যান্ড কীভাবে পুজো করছি, পঞ্চামৃত বানাচ্ছি, সেটা দিয়ে কী করে স্নান করাচ্ছি, মহাদেবের অভিষেক, জলাভিষেক করছি, গঙ্গা জল দিয়ে অভিষেক, এই জিনিসগুলো মানে আমার ইচ্ছা ছিল যে আমি একটা দিন অন্তত ভিডিওটা করি, কিন্তু এত তাড়াহুড়োয় আমরা পুজোগুলো করলাম না। মানে সকালবেলা উঠেই আসলে শীতকালে পুজোটা করেছি 4 মাস। এবার শীতের সময় তো আপনারা জানেনই কত সকালে কষ্ট করে উঠতে হয়, উঠে আবার এত ক্যামেরা ফ্যামেরা সেট আপ করে ভিডিও শ্যুট করব, তাতে দেরি হয়ে যাবে পুজোয়, তারপর আমার হাজব্যান্ড বেরোবে অফিসে, সব কিছু টাইম মেনটেন করে করতে হয়েছে। ওই কারণে ভিডিওটা শ্যুট করাটা স্কিপ করে গেলাম। আর ভাবলাম যে ঠিক আছে, ঠাকুরের প্রতি শ্রদ্ধাটাই আসল। হ্যাঁ, তারপর যেটুকু পারবো করব, এরকম ভেবে আমি আর সেটায় জোর দিইনি। কিন্তু পুজোটা আমি আমার হাজব্যান্ড দুজন একসঙ্গে বসেই করি, তো যে কারণে খুবই মানে সেটা মেমোরেবল বলা যায়। দুজন মিলে করলে খুবই ভালো সুফল পাওয়া যায়। আর এই 24শে ফেব্রুয়ারিটা আমাদের 17th মানডে, মানে এই সোমবার দিনকে আমরা পুজো করে গরুকে খাবার খাইয়ে দেন আমরা পুজোটা স্টপ করে, মানে পুজোর নিয়মটা স্টপ করব, মানে নিরামিষ খাওয়া শুরু করে দেব। জাস্ট উপোসটা আমরা জাস্ট উদযাপন করে দিচ্ছি, এরকমই। না না, ঠিকই ঠিকই ঠিকই, ভালো কথাই বলেছে। একটা একটা করে দিও, বাচ্চার হাত দিয়ে দেবে একটা? না না, বাচ্চা না না, দাও। এটা নিচেই রাখতে হবে, হাত দিয়ে দাও, কিছু হবে না। পারছি না নিচে। দুটো কেন? একটা জিভটায় আঙুল ঠেকলে দেখবে কিরকম কষ্ট। হ্যাঁ, ঠেকছে। বাপরে, গাদা গাদা একসাথে আস্তে আস্তে দাও, একটা একটা করে। কষ্টাতে পিছাও, পিছাতে হবে, গলায় লাগছে। না না, ওর গলায় লাগছে। ও ততটাই আসবে যতটা ওর গলায় লাগবে। তুমি খাওয়াও না একটা। দাঁড়াও। গরুটাকে যে রুটি খাওয়ালাম, 11খানা রুটি খাইয়েছিলাম, সেটা নিজের হাতেই আমি বানিয়েছিলাম। তার জন্য আমার খুবই মানে ভালো লাগছিল ব্যাপারটা। পায়ে ধরে নমস্কার। না না, ঠিক আছে, দূর থেকে বলো। গরু গরুটাও খুব আনন্দ পেয়েছিল সেদিনকে, খুব ওর ভালো লেগেছিল। মানে পরে গিয়ে মাথা নাচছিল, এরকম ফিল আসছিল আমাদের। আসুন বাবা, ভালো থাকুন মন্দির মহারাজ। আচ্ছা, হ্যাঁ, তুমি একটু ওর সামনে দাঁড়াও, তাহলেই হবে। জয় নন্দী মহারাজ, নম করে নাও।
দেখো গুতো না মারে। হ্যাঁ, বাহ, তাকাও, আসো। গণেশ, জয় গণেশ। দে বা, দেখি করো তো, কি করছো? যাই হোক, পুজোটা আমাদের খুব ভালোভাবে হয়ে গেল। আর এদিকে দেখছেন সন্ধ্যাবেলা আমি আমার মেয়ের সাথে কয়েকটা ছবি তুলেছিলাম, তো সেটাই ভাবলাম শেয়ার করে দিই, সেই জন্যই দিলাম। সেই দিনেরই সন্ধেবেলা আর কি, পুজোটা হয়ে যাওয়ার পর, মানে সেই দিনটা খুবই সুন্দর কেটেছে। গরুকে খাওয়ানোটা একটা অসাধারণ আমাদের একটা অনুভব, খুব ভালো লাগলো। থ্যাঙ্কস।